তো বন্ধুরা আবার আমি চলে এসেছি এখানে, যেমন দেখতে পাচ্ছেন হিরো শোরুমে চলে এসেছি আমি, হেভেন অটো হিরো শোরুম আষাঢ়। আর এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি আবারও এখানে দেখতে পারবে এক্সট্রিম 200S মডেল 4V মডেল। তো এখানে আপনাদের সামনে এটাই আমি দেখাবো। তো ওরে কেমন ডিজাইন করেছে, কেমন সেট আপ করেছে আগে ছাড়া, যে মতলব আগে যেটা এর রিপোর্টটা কেমন ছিল আমি অতটাও এখনও খেয়াল নেই। তো কেমন করেছে আপনাদের সামনে ওটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পারবেন কি ফার্স্ট লুকটা আপনাদের যদি দেখাতে পারি, সেটা হলো দেখুন ব্ল্যাক অ্যান্ড অ্যাশ দিয়েছে, আর পিছনের দিকে শুরু করে টোটাল রেড কালার করেছে অ্যান্ড অ্যাশ কালার এখানে মেনটেন করে দিয়েছে। তো এখানে আর যেগুলো ফিচার্সগুলো দেখবেন, ফিচার্সগুলো আপনাদেরকে বলে দেবো আমি। ফিচার্সগুলো দেখতে পারবেন সামনে ফ্রন্ট সাইড থেকে শুরু করে টোটাল এখানে দেখবেন অনেকটা ফ্লেক্সিবল নয় এটা, ঠিক আছে? এটা পড়লে ভাঙবে, প্রথমেই এটাকে ভাঙবে আপনাদের। তো ফার্স্ট এটা ভাঙবে, তারপরে দেখতে পারবেন এলইডি যে সেট আপ রয়েছে সেটা হলো ডুয়েল সেট আপ রয়েছে, ঠিক আছে? দুই সাইডের এলইডি সেট আপ রয়েছে, মতলব যে কোনো একটা দুটো দুই পাশে জ্বালাতে পারবে। অনেক রকম গাড়ির কন্ট্রোল আছে এরকম। তো পার্কিং লাইট এখানে দেওয়া আছে দুটো চোখের মতন, দুটো সাইডে আছে, ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আর দেখবেন হিরোর যে লোগোটা, ও লোগোটা সামনে ফ্রন্ট সাইডে যেখানে তোমার বেশি হার্ট ওখানে দেওয়া আছে। এখানে দেখতে পারবেন ইন্ডিকেটার হার্ট প্লাস্টিকের উপরে রয়েছে। এখানে দেখতে পারবেন হিরোর যে ব্যান্ডিংটা 3D অ্যানিমেশন সেটা ওখানে সামনে দিয়ে দিয়েছে। আর সামনে দেখতে পারবেন এটা হলো নাম্বার প্লেট এক্সজাস্ট, মতলব ওখানে রিপিট করা হবে সেই জায়গাটা এটা দেওয়া রয়েছে প্লাস্টিকের সাথে। আর জাস্ট খুলতে গেলে ওটা জাস্ট স্ক্রুপ দিয়ে ওটাকে খুলতে হয়। আর দেখতে পারবেন এটা খুবই হার্ড গ্লাসিং ফিনিশিং। আর এটা দেখতে পারবেন রেড অ্যান্ড হোয়াইট একটা জাস্ট স্টাইলিং দিয়েছে, এটা কালার। আর এখানে লেখা আছে এক্সট্রিম, দেখতে পারবেন রেডের মধ্যে হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক মেনটেন করে 4V লেখা আছে। নিচে অবধি ভাইজারটা দিয়েছে, অনেকটাই ভাইজার, হেভি ভাইজার দেওয়া রয়েছে, অনেকটা হেভি ভাইজার রয়েছে। এতে কুলিংয়ের সিস্টেম কেমন আছে সব কিছু এতে দেখতে পারবেন। তো সামনে দেখতে পারবেন এটা সিঙ্গেল ABS রয়েছে। আর এখানে দেখতে পারবেন মাঠঘাটটা, যেটা এটাকে আমি একটু টিপে দেখলাম, দেখতে পারবেন প্লাস্টিক আছে, হার্ড প্লাস্টিক, মতলব ঘা খেলে এটাকে ভেঙে যাবে। আর এটা হলো ABS রয়েছে, সিঙ্গেল ABS সামনে দেখতে পারবেন, সিঙ্গেল ABS অ্যান্ড মিটার দোনো এক সাথ, মতলব দুটো একই সাথে কাজ করবে। এটা রয়েছে অ্যালুমিনিয়ামের। তো এখানে দেখবেন আর সামনে রয়েছে 3.5mm ডিসপ্লে ডুয়েল সিলিন্ডারের সাথে। আর যেমনটি দেখবেন টিয়ারের সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি। টিয়ারের সাইজটা এখানে রয়েছে, টিয়ারের সাইজ 180/17 টিয়ারের সাইজ রয়েছে। ইঞ্জিন ক্যাপাসিটি দেখতে পারবেন 199.6 সিসি। আর রয়েছে গাড়ির ওজনের কথা বলতে পারেন তো এখানে রয়েছে 155 কেজি গাড়ির ওয়েট। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে, পেট্রোল ক্যাপাসিটি রয়েছে তোমার 12 লিটার, 12.8 লিটার। তো আর এখানে দেখতে পারবেন সিট হাইট রয়েছে 795 mm সিট হাইট। আর ম্যাক্স পাওয়ার রয়েছে তোমার দেখতে পারবেন 18.8 bsp। যেমনটি এখানে দেখতে পারবেন পেট্রোলের সিগন্যাল, নিউট্রালের সিগন্যাল শো করছে উপরে, আর এখানে ABS-এর সিগন্যাল শো করবে। আর এখানে করবে FI-এর যেই যেটা হলো তোমার ইঞ্জিনের ইয়েতে লাগানো থাকে, পেট্রোলের ইয়েতে থাকে মোটর, এখানে কিলোমিটার শো করবে। এখানে ব্লুটুথ কানেক্টিভ পেয়ে যাবেন। আর যেমনটি এখানে ডিজিটাল মিটারের মধ্যে সব কিছু ওখানে দেওয়া থাকে। আর এখানে সুইচটা চেঞ্জ করেছে, সুইচটা একটার ভিতরে 3টি অপশান করে দিয়েছে, বন্ধ, মেজারমেন্ট অ্যান্ড, বুঝতেই পারলেন। আর এখানে ইন্ডিকেটার সিগন্যাল দেখতে পারবে, ডুয়েল ইন্ডিকেটার একবারে নেই, এটাই ডুয়েল ইন্ডিকেটার একবারে এতে দেওয়া নেই, ঠিক আছে? তো আপনারা এটাই এখানে দেখতে পারলেন। তো এখানে ট্যাঙ্কিটা দেখতে পারবেন, খুবই বড় ট্যাঙ্কি দিয়েছে। ফ্রন্ট আর ব্যাক সাইড থেকে আপনাদের সামনে আমি দেখে দিচ্ছি যে পিছনের লাইটটা কেমন লাগে, জাস্ট কেমন লাগছে আপনারা দেখে নিজেরাই বলুন, কমেন্টে লিখুন গাড়িটা কেমন লাগলো। আর যেমনটি নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আস্তে আস্তে আমি আরও কিছু দেওয়ার জন্য আপনাদেরকে সামনে দেওয়ার জন্য চেষ্টা করব, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আরও ভালো কিছু বলার চেষ্টা করব। আপনারা যদি আমাকে না দেখেন আমি আপনাদের কিছু বলতে পারবো না। অনেকেই আছে হিন্দিতে বলে, আমি বাংলায় জাস্ট বলে দিচ্ছি আপনাদের, কোনোরকম
একটু যেটুকু আমার নলেজ আছে সেটুকুই আপনাদের একটু বলে দিচ্ছি। তো আপনারা দেখতে পারেন, আমার নলেজটাও যদি না নিতে চান তাহলে গাড়িটার লুকটা আপনারা দেখুন, আমার বলাটা যদি পছন্দ না হয় লুকটা আপনারা দেখতে পারেন। তো এখানে দেখবেন আরেকটা জিনিস এখানে দিয়েছে, নিচে দেখতে পারবেন নাম্বার প্লেটের যেখানে লাইট বলা হয় यानी রশনি, সেটা এখানে নিচে দেওয়া হয়েছে। আর যেটা হলো ব্যাক সাইড যেই চাকাটা দেখতে পারবেন, চাকার উপরের মাঠঘাটটা ওয়াটার গার্ডটা দেওয়া রয়েছে, দেখতে পারবেন ওয়াটার গার্ডটা কত সুন্দরভাবে রয়েছে। আর এটার পিছনে দেখতে পাবেন 4mm ডিসপ্লে দিয়েছে সিঙ্গেল এভিএসের সাথে। তো এটার পিছনে কোনো এভিএস নেই, সির্ফ ব্রেক রয়েছে। আর এখানে দেখতে পারবেন সিঙ্গেল সিলিন্ডারের সাথে, ঠিক আছে। তো চাকাটা দেখতে পারবেন জাম ভেবে হবে না, কিন্তু জাম কিন্তু এরকমই থাকে। 130 17 আর এর পরে রয়েছে 17 MC দেখতে পারবেন। তো এখানে দারুণ কোয়ালিটি করে ফেলেছে। এখানে দেখতে পারেন সিঙ্গেল সিলিন্ডার দেখলেন। আর সাইলেন্সার দেখতে পারবেন, সাইলেন্সার পুরোটাই চেঞ্জ করে ফেলেছে। আর দারুণ লাগছে দেখতে, গেট আপটা অনেকটা মতলব দেখার মতন করে ফেলেছে দেখতে পাচ্ছি আমি। আর পিছনে হাইড্রোলিক দিয়েছে, মতলব শকার দিয়েছে, সিঙ্গেল শকার, यानी বাম্পার টাম্পার ক্রস করলে আপনারা মতলব কিছু বুঝতে পারবেন না কি হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখবেন কি ফ্রন্ট থেকে শুরু করলে, এখান থেকে শুরু করলে কতটা ভালো লাগে গাড়িটা, ঠিক আছে। মতলব ভালো লাগে, দারুণ লাগছে। মতলব আগে ছাড়া ভালো লাগছে। একটু হেভি মানুষের জন্য, যেমন একটু ভারী, জাস্ট একটু বডি ফিটনেস আছে, যাদের একটু লম্বা চওড়া আছে, তাদের জন্য গাড়িটা বেটার হবে, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস দেখবেন কি ভিতরে যেটা হলো কুলিংটা এটা অন্য জায়গা দিয়ে ফেলেছে, ঠিক আছে। এটা সোজাসুজি দিতে পারতো, যেমন R15 যেমন দেওয়া রয়েছে। এটা কুলিং চলবে না, ঠিক আছে। এটা কোনো ফ্যান লাগানো নেই এটা, ওকে। তো এটা কোনো ফ্যান লাগানো নেই, জাস্ট ওটা সাথে দেওয়া রয়েছে। কুলিং ওটা থাকবে, ইঞ্জিনটাকে ঠান্ডা করবে, কিন্তু জাস্ট ফ্যান চলবে না, যেটা আমি দেখলাম। ফ্যানের কোনো অপশন আমি দেখিনি, কিন্তু কী করেছে ওটা বুঝতে পারলাম না। জাস্ট হাইড্রোলিক আগের মতনই আছে, ডুয়েল হাইড্রোলিক। তো এখানে দেখবেন, আর যেমনটি দেখতে পারবেন এখানে ম্যাগনেট সাইড থেকে শুরু করে টোটাল এটা সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন। আর যেমনটি এখানে দেখবেন 5 গিয়ারের সাথে ইঞ্জিনটা রয়েছে, 5 গিয়ার, কিন্তু একটু বেশি দিতে পারতো, 200 সিসি বলতে গেলে চলে। 200 সিসির সঙ্গে থাকতে পারে, আশা করি 6টা থেকে 7টা গিয়ার দেওয়া উচিত ছিল। তো এটা আমার কাছে মনে হলো। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিও, তো লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যেমনটি হলো কি সাবস্ক্রাইবটা আগে করবেন, কারণ আমি জানি অনেকে লাস্ট অবধি দেখে কম, অনেকের তাড়া থাকে, নেট খরচা করতে চায় না, কিন্তু গাড়িটা যাদের দরকার পড়বে তারা তো রিভিউদের দেখবেই। তো আপনাদের আবার আমি দেখা করব, আর আবার নতুন বাইক নিয়ে আমি হাজির হব। তো আজকের মতন এখানেই শেষ।